চন্দ্র তারার শোভারে চন্দ্র তারার শোভারে যেন চন্দ্র তারার শোভারে চন্দ্র তারার শোভারে নীল গগনে নীলমণি চন্দ্র তারার শোভারে ওই নীল গগনের নীলমণি চন্দ্র তারার শোভারে নীল গগনের নীলমণি চন্দ্র তারার শোভারে ওই নীল গগনের নীলমণি চন্দ্র তারার শোভারে ওই নীল গগনের নীলমণি তারার শোভারে নীল গগনের নীলমণি চন্দ্র তারার শোভারে ওই নীল গগনের নীলমণি যায় তারা মধুর রঙ্গ করি মধুর রঙ্গ করি। যখন বলেছে শোনো বৃন্দাবনে দ্বাদশ রাখালের চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনুকে নিয়ে সকালবেলা গোঠে গোচারণে যায় তা যখন গোচারণে যাচ্ছে মা আদরের ছেলেকে যত্ন করে সাজিয়ে দেয় ভালো করে ক্ষীরসর নবনী খাইয়া যত্ন করে সাজিয়ে দেয় কীরকম সাজায় জানো নবলক্ষ টাকার চূড়া নবলক্ষ টাকার পিতধরা নবলক্ষ টাকার মোহন মুরলী নবলক্ষ টাকার গলার হার নবলক্ষ টাকার পদ নবলক্ষ টাকার বালা নবলক্ষ টাকার অঙ্গুরি নবলক্ষ টাকার কোমরবন্ধ নবলক্ষ টাকার চরণের নপুর এই রকম 9 জায়গায় 9 লক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস পরিয়ে দেয় সাজিয়ে দেয় এ মাধব শুনছে আর লুচির মতো ফুলছে ওরে সর্বনাশ একটা ছেলের গায়ে 81 লক্ষ টাকার জিনিস কেন বেকার বেকার বউগুলোকে ধরতে যাচ্ছে এ তো রিস্ক বেশি জিনিস কম কারণ আমি এমনি নারীর উপরে কিচ্ছু বলতে পারি না যদি নারীরা আমার ঘিরে ফিরে ধরে জুতো পেটা করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো অথচ পাবো কত 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ হলো কিন্তু একটা ছেলেকে ধরলে 81 লক্ষ টাকা এতে রিস্ক কম বেশি মাল বেশি বলে দেখি ছেলেটার কি বলছে নামটা বললো কৃষ্ণ নয় তাহলে এক কাজ করি এইবার ছেলেটাকে আমি ধরবে সব বউগুলো যাই যাক আর থাকে থাক আমার দেখার দরকার নেই বলে ছেলেটাকে ধরবো যেই বলেছে ছেলেটাকে ধরবে বা চোখটা সরিয়ে নিয়েছে কানটা বাড়িয়ে দিয়েছে দেয়ালের ফাটা দিয়ে মানে শুনে নেবে এতক্ষণ পরে মাধবের আসলে সোনায় মন মেতেছে আসল সোনায় মন মেতেছে এবার আসল সোনায় মন মেতেছে আসল সোনায় মন মেতেছে নকল সোনায় মন দেবে কেন আসল সোনায় মন মেতেছে নকল সোনায় মন দেবে কেন আসল সোনায় মন মেতেছে কৃষ্ণ সোনায় সোনায় মন মন মেতেছে মেতেছে নকল সোনায় মন দেবে কেন কৃষ্ণ সোনায় মন মেতেছে ওই নকল সোনায় মন দেবে কেন আসল সোনায় মন মেতেছে আসল সোনায় মন মেতেছে। এতক্ষণ পরে আসল সোনা কৃষ্ণ সোনা ক্রি ধাতুর সঙ্গে স্নো প্রত্যয় যোগে কৃষ্ণ ক্রি ধাতু করো স্নো প্রত্যয় যোগে শোনো কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম শোনো করো 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 শোনো তবে তো হবে করো শোনো করতে হবে শুনতে হবে হ্যাঁ এই যে নববিধা ভক্তির প্রথমটা কি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সক্ষমাত্ম নিবেদন প্রথমটাই তো শ্রবণ আপনারা শ্রবণ করছেন হরিনাম শেষে অনেকে চলে যাচ্ছে দেখবেন বিড় করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ দেখবেন সব টিপ 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 করে বলতে বলতে যায় টিপ টিপ করে বলা ভালো কারণ যেই একটু ভোল্টেজ দিয়ে বলবেন না পাড়ার লোক মার্কেটে 5.5 লাখ টাকা সুদের কারবার চলছে আমরা জানি না আর হরিনামের ঘটা দেখো শরীর কাঁচা হয়ে যায় ভজন সবসময় গোপনে করতে হয় আপন ভজন কথা না কহিবি যথা তথা ভজন কোনোদিন কাউকে দেখাতে নেই ওই কারণে দেখবেন এই শুনেছে যাবার সময় টিপ টিপ করে বিশেষ করে আবার যেখানে ভূতের ভয় সেখানে রাম নাম জোর দেখা দেয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম
মাধব কি করেছে বলে দেখি, ছেলেটার নাম বলে অনেকক্ষণ ধরে, এইটা বলে না কেন, ছেলেটা কোথায় গরু চড়ায় সেটা বলছে না কেন? হ্যাঁ, এদিকে দেখে না টিপ 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 করে সব উঠোন ফাঁকা হয়ে যাচ্ছে। কেন জানেন? একদম ঠাসা ভিড় তো। এক ভদ্রমহিলা 5-6 ঘন্টা ধরে ভাগবত শুনছে, একটুখানি বাইরের দিক থেকে যাওয়ার ইচ্ছা হয় না, বাইরের দিকে উঠে এখন পথ পাচ্ছে না, এত ভিড়ভাড়টা কোথা থেকে যাবে লক্ষ্য করছে। এখন লক্ষ্য করতে করতে যেই সেই দেয়ালের ফাটা আলোটা বেরিয়েছে, তো ফাটা দিয়ে বেরিয়ে গেছে, সেই তার মুখেই তো লাগছে। যেই মাধব ডাকাতের মুখ দেখেছে ঝরঝর করে কাঁপছে। আর একজন পাশে বউ বসছিল, একসঙ্গে এসছে, এই অনেকক্ষণ বসছিলিস, পায়ে ঝিঝি লেগেছে না? বলে ঝিঝি তোরও লাগবে, একবার ফাটার দিকে ছেড়ে দেয়। বলে কেন, কি হয়েছে? বলে পোড়ার মুখো ধর্মতলায় হানা দিচ্ছে, এখানেও ছাড়ছে না। ধর্মতলায় পোড়ার মুখো হানা দিচ্ছে, এখানেও ছাড়ে না, জীবন যৌবন এবার সব যাবে। আর একজন বলে কি হলো? বলে তুই উঠে দেখ না। সে দুজনে দড়িয়ে এবার জোর করে জড়িয়ে ধরে দুজনে ড্যান্স করছে। তো পাশে একটা বুড়ি ছিল, সে বেশ যত্ন করে হরিনাম শুনছিল, বুঝলেন? সে উঠে বলে, অল্প বয়সের মেয়ে, আমি জানি তোদের হরিনাম ভাল লাগে না, জানা চলে জানা, জৌর করছিস কেন? বলে বুড়ি, জৌর তুই একবারও করবি, একবার ফাটার দিকে চেয়ে দেয়। এ বুড়ি আস্তে আস্তে বলে দাঁড়া, উঠে দেখেছে মাধব ডাকাত। বলে শোন, এক কাজ কর, এখানে একলা একলা চলে যা, একদম দলবল বেঁধে যাস না, যদি একলা যাস তাহলে রেহাই পেয়ে যাবি। দলবল বেঁধে গেলে ভাববে এক্ষুনি চলে যাচ্ছে, এক্ষুনি ধরবে। এই একলা একলা যাচ্ছে চলে, আর মাধব ডাকাত দেখছে, কিন্তু বলছে কি, তোরা জানা, তোদের তো ধরবো না, ওই কৃষ্ণরে ধরবো। হ্যাঁ, পুরো উঠোন ফাঁকা। এই উঠোনে যখন ফাঁকা হয়ে গেছে, ঠাকুর মশাই পাঠ করতে করতে যেই মাথাটা তুলেছে, বলে আরে সব পাটিগুলো গেল কোথায়, আমার দান দক্ষিণে দেবে। ঠাকুর মশাইও দেখে দেখে যেই সেই দেখে লক্ষ্য পড়েছে, অমনি সে বইটই ফেলে সেই খিড়কি দরজা দিয়ে ছুট, ওরে শিবে শিবে পালাই রে, ছুটতে ছুটতে সোজা বাড়িতে চলে গেছে। এদিকে মাধব ডাকাত মনে মনে কি করছে, আরে ছেলেটার নাম বললো, ঠাকুর মশাই ঠিকানাটা বললো না, পালিয়ে গেল কেন? তাহলে আবার একটু বাড়িতে কষ্ট করে যেতে হয় আর কি, যেখানে গরু ছাড়া এখন বলেনি তো না, বলে কষ্ট করে একটু বাড়িতে যেতে হয়। একে তোর ভয়ে পালিয়েছে, তুই এবারে গেলে তো স্ট্রোক হয়ে মারা যাবে বেঁচে। হ্যাঁ, এইবারে কি করলো, ঠিকানাটা পায়নি, সুসুর করে সেখানে। এদিকে ঠাকুর মশাই, ও ব্রাহ্মণী জল দে, আর সহ্য করতে পারছি না, ব্রাহ্মণী একবার জল দে। বলে কি হয়েছে, কি এমন করছো কেন? বলে ওরে ধর্মতলায় পর্যন্ত মাধবের হানা, আর করে কমে খেতে দেবে না। ও পুরুষ মানুষ হয়েছে এই সমস্ত না, এদিকে এসো। মাধব ডাকাত বলে কি আবার লাট নাকি? হ্যাঁ, তার জন্য একটুখানি করে কমে খেতে পারবে না, একটুখানি হরিনাম করতে পারবে না, কোথায় বেরোতে পারবে না। তুমি ভেতরে এসো, দেখি যা করে আমি করি, চলে এসো। এক গ্লাস জল নিয়েছে, সবে মুখে এক ঢোক নিয়েছে, ভেতরে যায়নি, মুখের জল এখন বুকে যায়নি, গলাতে। সেই সময় গিয়ে ডাকছে উঠোনে, ঠিকানা আনতে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। এবারে সে বুড়োর কাঁপ দেখে যা ঘরের ভিতর। বলে ও বামনি, ওই ডেকেছে কাকা, এইবারে তুই থাকা। বলে দাঁড়াও, আমি যাচ্ছি। এ মাধব, দরজাটা খুলেছে। কি হয়েছে বাবা? বলে মাধব, একটুখানি দরজাটা, কাকা এই কাকিমা একটুখানি কাকাকে ডেকে দাও না, দুটো কথা বলে চলে যাব। আমার কাছে বল। বলে তোমার কাছে বললে হবে, সব কাজ সবার শুনতে আছে, সব কথা সব কাজ সবাই পারে? একদম ঠিকঠাক বলে, সব কাজ সবাই পারে না। হ্যাঁ, বুড়ি মেয়ের বাড়ি যেতে গিয়ে সিট পায়নি, গিয়ে ড্রাইভার চা খেতে গেছিল, সেই সিটে বসে পড়েছে, বাসের সিটে বসে পড়েছে। এখন ড্রাইভার এসে দেখে না, বলে বুড়িমা বসে। ও বুড়িমা, বুড়ি আবার মেজাজ দিচ্ছে, তুই জান। হ্যাঁ, বলে এত লোক অন্য জায়গায় বসেছে, সিট ফিট পেয়েছে, তুই সেখানে যেতে পারিস না? পোড়ার মুখো বুড়িমা একটা সিট ধরেছে, সেটাই তোমার চাই? বলে এখানে বসে গাড়ি চালাতে হবে। বলে যে জমরার করতে পারিস গাড়ি চালাকে যা, সিট যখন ধরেছে আর ছাড়বো না। ঠিক জায়গা মতো বসে থাকতে হবে তো না, সেখানে স্টিয়ারিং আছে, ক্লাচ আছে, অ্যাক্সিলেটার আছে, ব্রেক আছে, সব আছে, কিন্তু বুড়ি চালাতে পারবে কেন? তা বলে সব কাজ সবাই পারে না, সব কথা সবার শুনতে নেই, কাকিমা একটু কাকার দেখে। দেখলো মেজাজটা ভালো আছে, এই যে বেরিয়ে এসো, মেজাজ ভালো আছে। কাকা কাঁপছো কেন? বলে বাবা, তোর মতো ধনন্তরী থাকলে, সামনে থাকলে কাঁপ আসবে, কি বলবি বল। কাকা ওই যে ছেলেটার নাম করছিলে না, কি জানো? বলে কার কথা? আরে মনে থাকলে তাহলে তোমার কাছে আসবো, তুমি তো জায়গাটা বললে না, তো ওই কারণে তো আসতে হলো। ছেলেটা আস্তে আস্তে নামটা বলেছিল, মনে ছিল, কিন্তু ওই ভুলে গেছে।
কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, দাঁড়া দাঁড়া, ঠিক বলেছো, কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ ওই ছেলেটার নাম বলে কি কৃষ্ণ না? হ্যাঁ দাঁড়া মুখস্থ করে নি, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ওই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 ঠিক হয়েছে। জায়গাটা বলো, বলছে জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবনে গরুচরা। বাহ কাকা, তাহলে যে যাকে ধরবো কৃষ্ণ, যে তাই ধরবো বৃন্দাবন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত মনে রাখতে পারবো না, আলাদা আলাদা করে রাখলে আমি একসঙ্গে করে ফেলি কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। কাকা একটা কথা বলি শোনো, সারা জীবন ধরে যদি ডাকাতি করতাম না, তুমি যে জিনিসের সন্ধান দিয়েছো পেতাম না। একবার ওকে ধরতে দাও, বেঈমানি করতে জানে না মাধব ডাকাত, তোমার দেবো হাফ, আমি নেব হাফ। তোমার কত দেবো জানো? 40 লক্ষ। আমি নেব কত জানো? 40 লক্ষ। তাহলে 81 লক্ষের মধ্যে 40 40 80 বাদ গেল, থাকে কত? 1 লক্ষ। এটা কিন্তু তোমারও না আমারও না, ওটা যাতায়াত খরচা। কার কাছে যাবে? কৃষ্ণের কাছে যাবে। তার জন্য ক লক্ষ? 1 লক্ষ। তোমার 40, আমার 40, থাকবে 1 লক্ষটা কৃষ্ণের কাছে যাব, যাতায়াত খরচা 1 লক্ষ দিয়ে যাব। আমাদের 33 কোটি দেবদেবতা সব বলে, সংখ্যা নয়, কোটি মানে প্রকার। সংস্কৃতে কোটি কথার অর্থ প্রকার। 33 প্রকার দেবতা। কি কি? শাক্ত, শৈব, সৌর, 33 প্রকার দেবতা। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, 12 11 23 অষ্টবসু, 23 8 31 অশ্বিনী কুমার ভাতৃদ্বয়, এই 2 33। এই 33 প্রকার দেবতার মধ্যে প্রধান 5টা উপাস্য দেবতা শাক্ত, শৈব, সৌর, গানপত্য, বৈষ্ণব, এই 5টা উপাস্য দেবতা। যে যে পদ ধরো না কেন, যে যে পদ ধরো না, ভগবান বলছে যেটাকে পুজো করছো সেটাই আমি। সব জায়গার ফুল আমার কাছে চলে আসবে, কোনো অসুবিধা নেই। কাকা তাহলে আমি চললাম এই বৃন্দাবন। ওই যে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। কখন যাব তার কাছে আর মানে না, আমি কখন যাব তার কাছে আর মানে না মন। কৃষ্ণ বৃন্দাবন, ওই কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ ও বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। এই কৃষ্ণ বৃন্দাবন করতে করতে 18 দিন খাওয়া চলে গেল, ঘুম চলে গেল, তার বিশ্রাম চলে গেল। কন্টিনিউ ছুটছে, ছুটতে ছুটতে 18 দিন পথ শেষ। কৃষ্ণকে দেখা পাই না কেন? বৃন্দাবনটা কোথায়? তার নাকি 9 লক্ষ ধেনু, তার নাকি দ্বাদশ রাখাল, কোথায় দেখতে পাচ্ছি না কেন? এইবারে যেতে যেতে পথটা শেষ হলো কোথায়? গিয়ে দেখছে বিশাল একটা নদী, বিশাল একটা নদী। তার নদী তো পার হয়ে যাবে কি করে? পথ শেষ, সমস্ত পথ দিয়ে ওখানে শেষ হয়ে গেছে। কৃষ্ণ রে তুই একবার দেখা দে, এখানে তো কাউকে দেখা পাই না কৃষ্ণ। আমি তোর অঙ্গের ভূষণ চুরি করতে এসছি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এমন কাউকে একটা পাঠিয়ে দে না যে তোর ঠিকানাটা বলে দিতে পারে, আমি তোর গহনা চুরি করব। মানে যার জিনিস চুরি করবে তার কাছে বলছে একটা লোক পাঠিয়ে দে যেন তোর ঠিকানা বলে দেয়। কিরকম পাগল হয়েছে বুঝতে পারছি? তবে এই রকম পাগলদের আমার ভবপ্রেম পাগল খুঁজে বেড়ায়, এই রকম পাগল এদের খুঁজে বেড়ায়। যেই একবার ঝরঝর করে কেঁদে ফেলেছে, যার কাছে কান্না নাই তার কাছে কানাই নাই,
যার কাছে কান্না আছে ভাই তার কাছে তো কানাই সদাই, যে চোখের জল সম্বল করেছে। আমরা মানুষ চারজনে চার রকম ভাবে আমাদের কার্যসিদ্ধি করি। ছেলেদের, বাচ্চা ছেলেদের কি জানেন, চোখের জল সম্বল। একটা গ্যাস বেলুন দাও, মা বলছে না দেবো না, ও এক্ষুনি ইয়ে হয়ে উড়ে চলে যাবে পেশাবধানে, আমার দাও বলে ঝরঝর করে কেঁদে ফেললো, আচ্ছা ঠিক আছে জল দিচ্ছি। তাহলে বাচ্চাদের ক্রন্দন বল, নারীর প্রণয় বল, পুরুষের অর্থ বল, আর রাজার রাজদণ্ডের বল। এই চারটে বলের দ্বারা জগৎ তাদের সমস্ত কার্য যে যার প্রাপ্য সেই তার মিটিয়ে নেয়। তাহলে এই মাধব ডাকাতের আজকের কিসের বল হয়েছে সম্বল? তার চোখের জল সম্বল। ঝরঝর করে কেঁদে ফেলেছে। ভগবান ওদিক থেকে এই কান্না শুনে ঠিকানাটা বলে দেওয়ার জন্য একটা রাখাল বালকের বেশ ধারণ করে, দই খাবে গো, দই খাবে। এতক্ষণ মাধব ঝরঝর করে বসে বসে কাঁদছিল। কাঁদতে কাঁদতে যেই একটা বাচ্চা ছেলের গলা পেয়েছে, চোখের জলটা মুছে নিয়ে আস্তে আস্তে উঠছে। আরে ছেলেটা আসছে ওই ওদিক থেকে না, আহা ছেলেটা কালো মতো, কিন্তু কি সুন্দর রূপ দেখ না, ওর মধ্যে থেকে যেন একবার হাজার খানেক আলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলে ছেলেটা কালো বটে কিন্তু কি সুন্দর রং দেখ না, যেন ওর থেকে দুধই বেরিয়ে আসছে। এই খোকা এদিকে এদিকে এদিকে, যেন জগতে ছানিয়া চাঁচিয়া নিছুড়িয়া কোন অমৃত রসে রসান্নিয়া কোন বিধাতা পুরুষ নির্মল নির্জন স্থানে গঠন করেছে, কোটি খানেক চাঁদ বেটে দিয়ে যেন সব সুধা মুখে ঢেলে দিয়েছে। এমন রূপ হতে পারে? হ্যাঁ, এলো লাইত কুঞ্চিত কুন্তল রাশি, বদন মাধুর্য পূর্ণিমার পূর্ণ শশীকে হার মানায়, তিল ফুলের মতো নাশা, পটল চেরা অঙ্গ নয়নদয়, যেন দিক বিদিক অঙ্গের ছটা ঝলমল করছে। ছেড়ে দিল কি করে বলতেন বিধাতা পুরুষ এমন সুন্দর ছেলে তৈরি করে? আহারে, এই এদিকে এদিকে, এই এখানে কাছে এসছে। তোর মাথায় কি দইয়ের হাঁড়ি? না মা না মা না, আমার বড্ড কষ্ট হচ্ছে। আরে তোর নাম কি রে খোকা? তোর নাম কি? ও ভেবেছিলাম ছোটখাটের বোধহয় সাপের বিষ থাকে না, তোর তো ভালো ফোঁস ফোঁসানি আছে। হ্যাঁ, ছোট সাপের বেশ তুই দেখতে পাচ্ছি ফোঁস ফোঁসানি রে। এই তুই কার সামনে, তুই কাকে তুই তঙ্কার করছিস জানিস? 14টা জেলার নাম করা ডাকাত আমার সামনে কেউ সন্ধ্যে 6টার পরে বেরোতে পারে না। ভগবান মনে মনে ভাবছেন তুই 14 জেলার নাম করা ডাকাত, আর আমি 14 ভুবনের নাম করা ডাকাত। আমি যদি চুরি করি, চোরের পাই সর্দারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি ঢুকতে চায় আমার দলে। কোথায় ডাকাতের ফর্ম খুলেছিস? শুধু একবার গায়ে ছুঁয়ে দেখ, সারা বিশ্বের এমন কোন সেরা ডাকাত 440 হাই ভোল্টেজ, যেখানে মারবো 7 সাগর 13 নদী পর আচার খাবি। তবু আপনে লুকাইতে ঠাকুর নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানায় তাহারে। ভগবান নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু ভক্তের ভক্তি যখন শক্ত হয়, ভগবান তার কাছে প্রকাশ হতে ধরা দিতে বাধ্য হয়। বল তোর নাম বল, নাহলে আমি বলবো না। মাধব ডাকাত গরজে পড়েছে, আমার নাম ডাকাত মাধব। এই তো হয়ে গেল। সরল সুপথে যাবি, সত্য বস্তু ধরে লবি। কেন বেগে বেগে চলিস? সবসময় মনটা একটু সোজা সরল কর না। সরল সুপথে যাবি, সত্য বস্তু ধরে লবি। তাহলে তুই তো এতক্ষণ বললে ঝামেলা মিটে যেত। এইবারে বল তোর নাম কি? আমার নাম তো শুনলি, তোর নাম ডাকাত মাধব। আর সবাই আমাকে বলে আমি নাকি রাধা মাধব। বাহ, আরে রাধা মাধব এখানে লাইন ঘাট জানিস? খুব জানি। বৃন্দাবনটা কোথায়? আরে যা, তুই তো কাছে এসে গেছিস। এই তো যে নদীটা, হলো যমুনা নদী। আর যমুনাটা পার হলে ওই যে দেখতে পাচ্ছিস না, ওই ওই ছোট বড় গাছপালা বন, ওটাই তো বৃন্দাবন। যাবি কেন বলিস নি? একটা ভালো টিপ পেয়েছি। টিপ মানে? আরে ওখানে একটা ছোট্ট ছেলে 81 লক্ষ টাকার জিনিস পরে গরু চড়ায়। ভগবান বলছে আরে সেটা তো তোর সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, বলে হ্যাঁ হ্যাঁ আমার বহুবার দেখা হয়েছে। তা ওখানে কি, ও কি জিনিস তার গায়ে আছে, তোর লাভ কি? আমি ধরবো তো ওই কটা। বলে টিপটা পেলি কোথা থেকে? বলে কেন, ওই ভাগবত পাঠতলায়। ভাগবত পাঠ শুনেছিলাম, পাঁচিলের বাইরে ছিলাম, ভেতরে তো অনেক লোক শুনছিল, প্রায় 2,5-3 হাজার লোক। কেউ শুনতে পেল না, আমি শুনলাম শুধু বাইরে থেকে থেকে। যারা প্রকৃত গান শোনে হরিবাসরে বসবে, এই নির্জনে কোথায় রাস্তার ধারে একটা কুঁজি ধুগড়ি আছে, সেখানে বসে মশার কামড় খাচ্ছে আর গান শুনছে। উত্তমবাবু গাইছে দেখি, রামকৃষ্ণ গাইছে দেখি। প্রকৃত আস্বাদন করতে গেলে লোকালয় হবে না। যেখানে কোলাহল হয় সেখানে ধর্ম হয় না, যেখানে ধর্ম হয় সেখানে কোলাহল হয় না। এইটাই হচ্ছে বিবেক। তবে আজকে বলছে দেখ না, আমি তো ভেতরে ঢুকিনি, অনেক লোকের বাস ছিল, আমি বাইরে থেকে শুনলাম
শুনে ভাগবত পাঠক ঠাকুর যেই বলল আমি ছুটে চলে এসেছি। একই অনুরাগ রে, যার এমন অনুরাগ হয় তার বুঝি এমন দশা হয়। এমন অনুরাগ কভু দেখি না, কভু দেখি না রে, এমন অনুরাগ কভু দেখি না। একই অনুরাগ। ভগবান মনে মনে ভাবছেন, বাবা তুই আমার ঠিকানা বলে দিয়েছিস, আমাকে ধন্য করেছিস, যা বাবা আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। ভগবান একটুখানি পার হয়ে গিয়েছে, 2-4টে বাঁক পার হয়ে গিয়ে আর যমুনাকে বলছে, এই যমুনা একটুখানি জোয়ার হয়ে ফুলে ফুলে উঠতে দেখি, শেষ পরীক্ষাটা করি কিরকম হয়। মাধব মনে মনে স্থির করে নিয়েছে সাঁতার কেটে ওপারে চলে যাবে, একটু ফুলে ফুলে ওঠ। বসে বসে কাঁদছে মাধব এতক্ষণ। যেই যমুনা এবারে ভগবানের আদেশ পেয়ে ফুলে ফুলে উঠছে, সঙ্গে সঙ্গে মাধব চোখের জল গতিটা আরো বাড়িয়ে দিয়েছে, ঝরঝর করে কাঁদছে। হে মা যমুনা রে, সবাই তোরে বলে তুই নাকি স্নেহময়ী মা, করুণাময়ী মা, কিন্তু বাস্তবের মুখে এখন দাঁড়িয়ে দেখলাম তোর মতো এত পাষাণ হৃদয়ে কারুর নেই, তোর মতো এত কঠিন হৃদয়ে কারুর নেই। যতক্ষণ ঠিকানা পাইনি ততক্ষণ শান্ত ছিলিস, যেই ঠিকানা পেলাম জোয়ার হয়ে ফুলে ফুলে উঠছিস। মনে মনে ভেবেছিলাম সাঁতার কেটে ওপারে পালিয়ে যাব, আমার 3 কাল পার হয়ে 1 কালে ঠেকেছে, এখনো যদি না তার কাছে যেতে পারি আর কবে যাব বল গো। হে মা যমুনা, ঝরঝর করে যখন কাঁদছে মা যমুনা শান্ত কেন? মা জগৎ জননী, সে মা ছেলের দুঃখ বুঝবে না তো কে বুঝবে? হ্যাঁ, সে বুঝবে না তো। এমনি ছেলেদের যদি একটুখানি কিছু হয় মার হৃদয় বেশি ফেটে যায়। কারণ কি জানো? পুরুষ হচ্ছে বীজ, নারী ক্ষেত্র। নারী ক্ষেত্রে পুরুষ বীজ রোপণ করে চলে যায় ক্ষণিকের জন্য, সেই বীজটাকে মা আমার, নারী আমার, তিলে 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 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে জীবনের সমস্ত সুখ জলাঞ্জলি খাওয়া নিদ্রা সব বাতিল করে দিয়ে ছেলেকে মানুষ করে গর্ভের মধ্যে, পরে পৃথিবীর বুকে আনে একটা ছোট্ট চারা গাছ করে, আবার ভগবান তার কাছেই সুধা ভাণ্ড ধরিয়ে দিয়েছে, ছেলেটাকে তিল তিল করে মানুষ করে। এই মা কত রাত ছেলে মানুষ করবার জন্য না ঘুমিয়ে কাটাতে হয়, সারা রাত ধরে তার পায়খানা প্রস্রাবের প্যান্ট পাল্টাতে হচ্ছে। এই কারণে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা স্বর্গ পর্যন্ত আটকে গেছে, আর জননী স্বর্গা দোপি গরিয়সী, দোপি মানে থেকেও মা, এই কারণে স্বর্গের থেকে বড়। সেই মা ছেলের ব্যথা বুঝবে না তো বুঝবে কে? এমনি শাস্ত্রে বলছে, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। ওগো মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, আর শ্মশান থেকে বলবে হাড় বাঁচা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান, ও ভাজা বলো ভুজো বলো ভাতের সমান, ও ভাজা বলো ভুজো বলো ভাতের সমান। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান, মাসি বলো পিসি বলো মায়ের সমান, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান, মাসি বলো পিসি বলো মায়ের সমান, মাসি বলো পিসি বলো মায়ের সমান। ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন। মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন, ও মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন, ও গো মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায়, মা যদি মরে যায়, মা যদি মরে যায়
শ্মশানে হাড় থাকে পোতা। মা যদি মরে যায়, মা যদি মরে যায়, মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা। মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা। শ্মশান থেকে বলবে হার বাছা রইলি কোথা। ওই শ্মশান থেকে বলবে হার বাছা রইলি কোথা। শ্মশান থেকে বলবে হার বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথা অন্য পিতা জানে। পুত্র হারার কি যে ব্যথা, পুত্র হারার কি যে ব্যথা অন্য পিতা জানে। পুত্র হারার কি যে ব্যথা অন্য পিতা জানে। জেনেছিলেন মা কৌশলা যেদিন রাম গেল বনে। ওই জেনেছিলেন মা কৌশলা যেদিন রাম গেল বনে। ছিলেন মা কৌশলা যেদিন রাম গেল বনে। হয় না হবার নয়, হয় না আর হবার নয়, হয় না হবার এমন হয় না আর আর হবার নয়। আমার মায়ের মতো এমন হয় না আর হবার ও নয়, গো আমার মায়ের মতো এমন হয় না আর হবার নয়, সেই যে আমার স্বর্গের এমন বর্ণ। হয় না আর হবার নয়, সেই যে আমার গর্ভধারী, এমন হয় না আর হবার নয়, সেই যে আমার গর্ভধারী। এমন হয় না আর হবার নয়। আজা বলো বুঝো বলো ভাতের সমান নয়। আজা বলো বুঝো বলো ভাতের সমান নয়। আজা বলো বুঝো বলো ভাতের সমান নয়। আজা বলো বুঝো বলো একবার গৌর হরি 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 ভাতের হরি। সমান নয় গো। আজা বলো বুঝো বলো ভাতের সমান নয়। ব্যাস, যেই কিনা একবার ঝরঝর করে কেঁদে ফেলেছে, মা একবার সুযোগ দিয়েছে, সঙ্গে সঙ্গে থেমে গেছে। কিন্তু মাধব মনে মনে করছে তাই এদিক সেদিক করে তো বেশ ভালোই বেলা হয়ে গেল, কিন্তু আমি আর কবে যাব? এখন নদীতে সাঁতার কাটতেও তো অনেক সময় লেগে যাবে। যদি দুর্বিপাকে হারিয়ে যাই তাহলে কৃষ্ণের গায়ে জিনিস চুরি করা হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত ক প্রকার জানেন? 4 প্রকার। একটা কি? আর্তভক্ত, মানে আর্তনাদ করে বিপদে পড়ে, যেমন দ্রৌপদী আর্তভক্ত। আর একটা কি? তে কৃষ্ণ সাহায্য করেছিল। আর একটা কি? অর্থার্থী ভক্ত, যাহারা পয়সার নেশায়, অর্থের নেশায় ভগবানকে ডাকে। অর্থার্থী ভক্ত যেমন ধ্রুব, এ হচ্ছে অর্থার্থী ভক্ত। জিজ্ঞাসু ভক্ত যেমন আমাদের অর্জুন। আর জ্ঞানী ভক্ত উদ্ধব মহারাজ। এই যে 4 প্রকার। আমার মাধব ডাকাত কোন ভক্ত? অর্থার্থী ভক্ত। অর্থের নেশায় ভগবান কাছে যাচ্ছেন, ভগবানের কিডন্যাপ করবেন। অবশ্য ভগবান তিনি তার মনোবাসনা পূর্ণ করবেন। ভগবান যখন কি করছে দেখছে, আমার মাধব ঝরঝর করে চোখের জল সম্বল করেছে, নিজেই নৌকা। মাধব দূর থেকে দেখতে পাচ্ছে, মাঝি ভাই, নাবিক এদিকে আয় না, আমি ওপারে যেতে পারছি না। নাবিক এদিকে আয় না, নাবিক আমায় পার করে দাও, পারে ও ও আর করে দাও এই ভব নদী পার করে দাও, এই ভব নদী পার করে দাও এই ভব নদী আমার। পার করে দাও পারের নাইয়া, ও পারের মাঝি গো, ও এই ভব নদী পার করে দাও, এই ভব নদী পার করে দাও, এই ভব নদী।
শুধু কাঁদি আর কাঁদি এই ভব নদী পার করে দাও, এই ভব নদী আমার পার করে দাও। পারের নাইয়া ও পারের মাঝি গো, এই ভব নদী পার করে দাও, এই ভব নদী পার করে দাও, এই ভব নদী। ভগবান যখন চোখের জল দেখেছেন আর থাকতে পারলো না, নৌকা টেনে সামনে লাগিয়েছে, আয় চলে আয়। নাবিক পয়সা চাইবি না? সবাই তো পয়সা চাই, তুই চাইবি না? তোর সংসার নেই? ভগবানের জগৎ সংসার, যার চরণ, যার লোমকূপে যার বিশ্ব বিরাজ করে, তাকে তুই কি পয়সার লোভ দেখাবি? আয় চলে আয়, তোর 16 আনা দিয়ে দিয়েছিস। কি 16 আনা? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাত পাই উপস্থ কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য 16 আনা দিয়েছিস, আবার কি পয়সা দরকার? আয় চলে আয়, ওঠ। ভগবান নিজে নিজে নৌকাটা পার করে পার ভক্তকে দিয়েছে তুলে। সেই সময় ছুটতে ছুটতে যাচ্ছে, কৃষ্ণ কোথায়? বৃন্দাবনের বনে প্রবেশ করেছে। কৃষ্ণ কোথায়? ভাবুক যেন ভাবের পাশে ভাব দিয়ে বলছে, কৃষ্ণ নয় কোথায়, কৃষ্ণ হয়েছে তোর কথায়। ওরে কৃষ্ণ নয় কোথায়, কৃষ্ণ হয়েছে তোর কথা। দল কোথায়? আমরা ঠিক ঠিক টাইম মেনটেন্স করি, কিন্তু আমাদের বেলা সব কেন যে এত বিড়ম্বনা করে বুঝে পাই না। না না, 4 ঘন্টা গান, এরপরে অন্যায় হচ্ছে, ভুলে গেলে হবে। পরবর্তী দল আনো, 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। ভগবান যখন ওপারে চিন্তা করছে, ভাবুক ভাবের পাশে ভাব দিয়ে বলছে, কৃষ্ণ নয় কোথায়, কৃষ্ণ হয়েছে তোর কথায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায়। যখন বলেছে ভগবান, এই শ্রীরাম গরুবাছুরগুলো এক জায়গায়, ভক্ত এসছে, ভক্তকে দেখা দিতে হবে। ভগবানের আদেশে শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই গরুবাছুরগুলো এক জায়গায় করেছে। ভগবান গাছের আড়াল থেকে মোহন মুরলী বাজাচ্ছেন। সেই মোহন বংশীধ্বনি মুরলীর ধ্বনিতে আজকে ভক্তের হৃদয় আকুল হচ্ছে, তোলপাড় হচ্ছে। ভক্তের হৃদয় আকুল হচ্ছে, তোলপাড় হচ্ছে। কৃষ্ণ তুই কোথায় রে? আমি দেখতে পাচ্ছি না কেন? আমি যেন শুনতে পাচ্ছি তোর বংশীর ধ্বনি, কিন্তু তুই কোথায়? বলতে 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 ছুটতে ছুটতে পড়বে তো পড়বে ভগবান গাছের যেদিকে, উল্টো দিকে আমার মাধব পড়ে গেছে আছাড় খেয়ে। মনে মনে ভাবছে, এত কষ্ট, তবু যদি তাকে না পাই আর কবে? সারা জীবন অভাব অভাব অভাব, এই কথাটা শুনতে পাচ্ছি না। আমি ধনী হতে চাই, এ জীবনে বোধহয় ধনী হওয়া হবে না। আমার এখনো কষ্টের শেষ নেই, আর জীবন রাখবো না। হয় দেহের পতন, নয় মন্ত্রের সাধন। বলে গাছতলায় ভালো করে কপাল ঠুকছে। আর কি ভগবান থাকতে পারে? ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। এসেই মাত্র কপালটাকে ধরে নিয়েছে, 2 হাত রক্তে ভর্তি হয়ে গেছে। নিজ অঙ্গে মেখে নিচ্ছে রক্ত, নিজ অঙ্গে রক্ত মেখে নিচ্ছে। কেন জানে? আজ মাধব আর ডাকাত নেই, পরম বৈষ্ণবে পরিণত হয়েছে। মাধব আজ ডাকাত নেই, পরম বৈষ্ণবে পরিণত হয়েছে। আর বৈষ্ণবের রক্ত যদি 1 ফোঁটা মাটিতে পড়ে, এ পৃথিবী হয়ে যাবে বন্ধা, পশুকুল জীবকুল সব মারা যাবে, সূর্য থেকে দূরত্ব পৃথিবীর যাবে কমে, সারা জগৎ যাবে ধ্বংস হয়ে। তাই পরম বৈষ্ণবের রক্ত আর মাটিতে ফেলতে দিচ্ছেন না, ভগবান নিজ অঙ্গে মেখে নিচ্ছেন। ভগবানের ছোঁয়া পেয়েছেন। কে রে তুই? আমি কৃষ্ণ। কোন কৃষ্ণ? আমি সেই ভাগবত পাঠতলার কৃষ্ণ। আমার ভাগবত পাঠতলার কৃষ্ণ তো সে পাঠক ঠাকুর যা পাঠ করেছিল, তুই তো সে কৃষ্ণ নয়। কেন নয়? সে কৃষ্ণের অঙ্গে 9 লক্ষ 9 লক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস পরা আছে। ভাগবত ঠাকুর বলেছে, তুই কোথাকার কৃষ্ণ? আমি মানি না। দেখতে চাস? চাই। একবার চোখ বন্ধ কর। যেই চোখ বন্ধ করেছে মাধবের বসিয়ে, মাধব চোখ বন্ধ করেছে,
অন্তরে যেন দেখছে সত্যি সত্যি সেই কৃষ্ণ। যখন চোখ উন্মিলিত করেছে দেখছে আমার বাইরেও সেই কৃষ্ণ, যে কৃষ্ণ ভাগবত পাঠক ঠাকুর বলেছিল অপরূপ রূপের সম্ভার, যার দেহে নবলক্ষ নবলক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস পরানো আছে। কিরে খোল, আর নেবার ইচ্ছা থাকবে কেন? নুনের পুতুল যদি সমুদ্রের জল মাপতে যায়, নুনের পুতুল গেছে সমুদ্রের জল মাপতে পারবে? যেই জলে নামছে নিজেই গলে জল হয়ে যাচ্ছে। এই রাজ্যে যারা গিয়েছে তারা আর ভগবানের কাছে চাইতে পারবে না। আমার অন্যায় হয়েছে মাধব, রাধা মাধব, আমি জানি না তোর মা কত যত্ন করে তোর গায়ে পরিয়েছে, আর সেই যত্ন পরিয়েছে সেইটা দেখে কত মুনি ঋষি যোগী দেবতা তাদের মন ভুলে যায়। তোর মা এত যত্ন করে পরিয়েছে, সেই তার মনে কষ্ট দিতে চাই না। যদি তুই কিছু দিতে চাস জিনিস না, জন্মে জন্মে যে কুলে জন্মাই না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেন তোর রাঙা চরণে অকৃপণ প্রেম প্রদান করতে পারি, এই বর্দে। আর একটা কি জানিস, আমি আমার পদ্মা যখন দুজনে বসবো পাশাপাশি, আমার পদ্মার বড় ইচ্ছা সে তোকে দর্শন করবে। একবার দুজনে যখন বসবো একটু দর্শন দিস। বলে তথাস্তু, যা ফিরে যা। মাধব ডাকাত ফিরে এসেছে পদ্মার কাছে। পদ্মা রে, আমি চিরধনে ধনী হয়েছি, কই স্বামী তোমার অর্থ? ওরে পদ্মা, একবার যে পরমার্থের সন্ধান পায় সে কি আর এই অর্থের ধার ধারে? আমি পরমার্থের সন্ধান পেয়েছি, তার মানে স্বামী কি বলতে চাইছো? পদ্মা, আমার ভগবান কৃষ্ণ আমাকে দেখা দিয়েছে, তোকেও দেখা দেবে, আর তুই কোনো অর্থ চাইতে পাইবি না। আজ রাত্রে যখন আমরা দুজনে বসবো সেই সময় তিনি দেখা দেবেন। এই বলে দুই স্বামী স্ত্রী বসেছে। বসে কিনা আজ রাত্রে যখন ভগবানের ধ্যানে মগ্ন হয়েছেন, ভগবানের ধ্যানে মগ্ন হয়েছেন দুই স্বামী স্ত্রী, ধ্যানে মগ্ন হয়েছে। কোন গান? সেই গান দিয়ে শুরু করেছে যে গানটা জীবনের প্রথম গেয়েছিল। শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস রে। তাই পূজন সখী জন আত্মনিবেদন, তাই পূজন সখী জন আত্মনিবেদন, জন সখী জন আত্মনিবেদন। গোবিন্দ দাস অভিলাষী ভজ রে মন শ্রীনন্দের নন্দন, ভজ রে মন শ্রীনন্দের নন্দন, ভজ রে মন শ্রীনন্দের নন্দন, ভজ রে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার ভিতরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের